প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় 15% কর দিয়ে বেনজির আহমেদ অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ ফৌজদারি মামলার মধ্যে থাকায় তা বৈধ করার কোনো সুযোগ নেই। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দেশের টাকা বিদেশে পাচার রোধে কালো টাকা সাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায়। আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম। এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে, এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। সো এত ঢালাওভাবে আমরা এটাকে দেখতে চাই না।